রাতে ঘুমাতে যাচ্ছেন কিন্তু মাথার ভিতরে একটার পর একটা চিন্তা ঘুরছে। ছোটো একটি ভুল, ভবিষ্যতের অনিশ্চয়তা, অন্যের কথার বিশ্লেষণ, সব মিলিয়ে মন যেন এক মুহূর্তের জন্য শান্ত হতে চায় না। যদি এমনটা আপনার সঙ্গেও ঘটে তাহলে আপনি একা নন। অনেক মানুষই অতিরিক্ত চিন্তার কারণে বর্তমানের আনন্দ হারিয়ে ফেলেন। আজকের ভিডিওতে জানবেন ওভার থিঙ্কিং কী, কেন এটি আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কিভাবে ধীরে ধীরে এর থেকে বেরিয়ে আসা যায়। ওভার থিঙ্কিং কী? ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা হলো একই বিষয় নিয়ে বারবার ভাবতে থাকা, এমনকি যখন সেই চিন্তা আর কোনো নতুন সমাধান দিচ্ছে না। সমস্যার সমাধান খোঁজা আর একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে ভাবা এক জিনিস নয়। যখন চিন্তা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তখন তা উপকারী, কিন্তু যখন চিন্তাই আমাদের আটকে রাখে, কাজ শুরু করতে বাধা দেয় বা অকারণ ভয় তৈরি করে, তখন সেটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। অতিরিক্ত চিন্তা কিভাবে জীবনকে প্রভাবিত করতে পারে? 1. সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। ওভার থিঙ্কিংয়ের কারণে আমরা প্রতিটি সম্ভাবনা নিয়ে এত বেশি ভাবি যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারি না। সুযোগ সামনে থাকলেও ভয় আমাদের পিছিয়ে দেয়। 2. বর্তমানের আনন্দ নষ্ট হয়ে যায়। অনেকে অতীতের ভুল নিয়ে অনুশোচনা করেন বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, ফলে বর্তমান মুহূর্ত উপভোগ করার সুযোগ হারিয়ে যায়। 3. কাজ পিছিয়ে যায়। যদি ভুল হয়, যদি আমি না পারি, এ ধরনের চিন্তা অনেক সময় কাজ শুরু করতেই বাধা দেয়, ফলে গুরুত্বপূর্ণ কাজ বারবার পিছিয়ে যায়। 4. মানসিক চাপ বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চিন্তা করলে মানসিক চাপ বাড়তে পারে। এটি মনোযোগ, ঘুম এবং দৈনন্দিন কাজের উপরও প্রভাব ফেলতে পারে। কিভাবে ওভার থিঙ্কিং কমাবেন? 1. যা আপনার নিয়ন্ত্রণে আছে সেটির উপর মনোযোগ দিন। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তাই নিজেকে জিজ্ঞাসা করুন, এই সমস্যার কোন অংশটি আমি আজ পর্যন্ত করতে পারি? যেটুকু সম্ভব সেটুকু নিয়ে কাজ করুন, বাকিটা নিয়ে অকারণ চিন্তা না করে ধীরে ধীরে এগিয়ে যান। 2. চিন্তা লিখে ফেলুন। মাথার ভেতর চিন্তা ঘুরতে থাকলে একটি কাগজে লিখে ফেলুন। লিখুন, কী নিয়ে চিন্তা করছেন, সবচেয়ে খারাপ কি হতে পারে, বাস্তবে তার সম্ভাবনা কতটা, এখন আপনি কি করতে পারেন। লেখার মাধ্যমে অনেক সময় চিন্তাগুলো পরিষ্কার হয়ে যায়। 3. কাজ শুরু করুন। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় প্রতিষেধক হলো কাজ। আপনি যদি একটি বই লিখতে চান তাহলে প্রথম পৃষ্ঠা লিখুন। যদি পড়তে চান তাহলে মাত্র 15 মিনিট পড়া শুরু করুন। ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। 4. নিজেকে অযথা দোষ দেবেন না। প্রত্যেক মানুষই ভুল করে। ভুল মানে আপনি ব্যর্থ নন, বরং আপনি শিখছেন। নিজেকে বলুন, আমি নিখুঁত নয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি। 5. মনকে বিশ্রাম দিন। সারাদিন কাজের ফাঁকে কিছু সময় নিজের জন্য রাখুন। হাঁটুন, বই পড়ুন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন বা এমন কোনো কাজ করুন যা আপনাকে শান্ত অনুভব করায়। 6. সব উত্তর আজই পাওয়ার চেষ্টা করবেন না। জীবনের অনেক প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে আসে। অতিরিক্ত বিশ্লেষণ না করে কখনো কখনো সময়কে তার কাজ করতে দেওয়ার প্রয়োজন। 7. প্রয়োজনে সাহায্য নিন। যদি অতিরিক্ত চিন্তা দীর্ঘদিন ধরে আপনার ঘুম, পড়াশোনা, কাজ বা সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলা উপকারী হতে পারে। সাহায্য চাওয়া সাহসের পরিচয়। মনে রাখবেন, আপনার চিন্তা সবসময় সত্য নয়। অনেক সময় আমাদের মন সবচেয়ে খারাপ সম্ভাবনাগুলো কল্পনা করে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়। তাই প্রতিটি নেতিবাচক চিন্তাকে সত্য ধরে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে সত্যি কি প্রমাণ আছে? এই ছোট্ট প্রশ্নটি অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে। জীবন খুব মূল্যবান, এটিকে শুধুই দুশ্চিন্তা আর কল্পিত ভয়ের মধ্যে আটকে রাখবেন না। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, কিন্তু ভবিষ্যতের ভয়ে বর্তমানকে নষ্ট করবেন না। মনে রাখবেন, সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করে যাওয়া। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন, অকারণ চিন্তা নয়, ছোট ছোট কাজের মাধ্যমে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। প্রতিদিন সামান্য অগ্রগতিও একদিন বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। আপনি আপনার চিন্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং প্রতিদিন নতুনভাবে শুরু করার সাহস রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আজ থেকে আমি অতিরিক্ত চিন্তা নয়, কাজকে বেছে নেব। এমন আরও মোটিভেশনাল, আত্ম উন্নয়নমূলক
এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।